হোক আমাদের এইভাবে একজন ছাত্র এখানে উঠে আসো তো আসো। তো আমরা যারা যারা আছি আমরা বলতে পারবো যে আমাদের এলাকার মধ্যে একটা জান্নাতের বাগান আল্লাহ রাখছেন। আরে বার জোরে কোন সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটার এত দাম, বাচ্চাটা আর মুরব্বিকে সামনে বসতে পারে ভালো। এই কোরআনের এত দাম, যেই কোরআন বান্দা যখন পড়বে হাত দিয়ে, বলে হাতের দাম আল্লাহ বানাই, সেই সুখ দিয়ে পড়লো চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা আলাপ করে, গল্প করে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে বান্দা তুমি কোথায়? আমি তোমার সাগরের চাইতে বেশি নিকটে আছি, তোমার সঙ্গে গল্প করতেছি, তোমার সঙ্গে আলাপ করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এই কোরআনটা নিখুঁত ভাবে, বিশুদ্ধ ভাবে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোরআনের মধ্যে কোনো ভুলভাল করি, এই যে আগের ব্রিটিশের পড়া, পাকিস্তানের পড়া, সেই পড়াগুলো আমরা পড়েছি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা এগুলো পড়া না। আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে একটা ভুল আমরা করি, সিরাতাল্লাযিনা, অনেক মুসল্লি সিরাতাল্লাযিনা বলে, লাহানি যদি হারাম, আপনার নামাজ হবে না, নামাজ অভিশাপ করবে, কোরআন আপনার জন্য অভিশাপ করবে। তো নামাজ মসজিদে যে লাভ কি আপনার? যে যদি নামাজ আপনার অভিশাপ করে, কোরআন যদি আপনার বিপক্ষে গিয়ে আল্লাহর দরবারে যদি সাক্ষী যে আল্লাহ এটা কোরআন সহি করে পড়তে পারে না, কোরআন যদি অভিশাপ দেয়, আর কোরআন যখন সহি করে আপনি আমি পড়বো, এই কোরআনটা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ঝগড়া করে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু যদি আলোচনা চলে, তা আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন? আল্লাহর নবীর হাদিস ইন্নামাল আমালু খাওয়াতিমিন, শেষ ভালো যাবে। কার কোথায় বাসা আমি জানি না, যেখানেই হোক, আপনার বাসা যদি ভারতে হয় সমস্যা নেই, বাসা আপনার কুমিল্লা, নীলফামারী, পঞ্চগড়, ডোমার, ডিমলা, এরপরে চলো সিলেট, ময়মনসিংহ, ঠাকুরগাঁ, তো যেখানেই হোক না কেন, আপনি রাজশাহীর জমিনে আছেন, আপনার বাবা মা শুয়ে আছে, সেই সুদূর একবারই ধরেন যে আপনার ঠাকুরগাঁ, পঞ্চগড়, এখান থেকে যদি আপনি দোয়া করেন, পৃথিবীর এক প্রান্ত অন্য প্রান্ত ওই সন্তানের দোয়াটা পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি জানেন বাবা মাকে অপমান করবেন? আজকে পৃথিবীর সবচেয়ে বড় এতিম অসহায় কবরের মধ্যে তারা শুয়ে আছে, সব মানুষগুলো হেঁটে হেঁটে যায় আর বলে পতি একটা বার তুমি দাঁড়াও, সূরা ফাতিহা তুমি একবার শুনে যাও। আল্লাহু আকবার। এরা আপনার পায়ের দিকে তাকিয়ে আছে, কে হেঁটে যাচ্ছে? আপনি আমি যখন বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দোয়া পড়ে ইস্তেগফার করে 11 বার দরুদ শরীফ পড়ে সূরা ফাতিহা পাঠ করলাম, কমপক্ষে 20 বার না, কমপক্ষে মিশকাতের হাদিস 10 বার কুল হু আল্লাহ পাঠ করলাম। কোন ব্যক্তি যদি 10 বার কুল হু আল্লাহ সূরাটা তেলাওয়াত করে পাঠ করে, আমার নবী বলে বিগত 40 বছরের সগীরা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। এই ছোট ছোট আমলগুলোকে আমরা করতে পারবো না ভাই? বলেন পারবো কিনা পারবো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার লাইফে, আমার জীবনে অনেক দেখলাম, টিউনো সাহেব জুমার নামাজে খুতবা দিয়েছেন, ওয়াজ করলেন, নামাজ পড়ালেন, ভোর একটাও নাই। একজন থানার ওসি আমার এলাকার মধ্যে বলে আমি প্রতি বছর তারাবির নামাজ আমি খতম তারাবি পড়াই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, জেনারেল শিক্ষিত লোক একজন স্যার নজিপুরে থাকে, মহেশ প্রিন্সিপাল, বয়স কিন্তু 80+। এই বেচারা এত বয়স্ক, এরপরে শুনলাম অবাক হয়ে গেলাম, আপনি আমি ইয়াং জিনিসের যুবক তো মনে হয় পারবো না, ওই স্যার 30 পারা কোরআনের হাফেজ আমার মালিক বানিয়ে দিয়েছে। আবার উনি অর্থ করতেছে, বলে হুজুর আমি তাফসীরও করব। একজন হাফেজ উপযুক্ত 5 জন হাফেজকে ডেকে বলে শোনেন আমার পড়া একটাও লোকমা দিতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পারে না, না পারে, আল্লাহ যাকে ভালোবাসে, জেনারেল কি শিক্ষিত অশিক্ষিত মূর্খ, এরপরে আপনি মনে করেন যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হন না কেন, আল্লাহ যদি পছন্দ করে তার হৃদয়ে কোরআনটা আল্লাহ অ্যাকসেপ্ট করায় দিবে। সুবহানাল্লাহ।
কৃষিজীবী মানুষ হলে কি সে কোরআন পড়তে পারে না? একজন কৃষিকাজ মানুষ হাফেজের কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে কয় মালিক ও আল্লাহ, আমি যে কোরআন পড়া জানি না, আমার বাবা মা প্রথম নম্বরে কোরআন পড়া আমার শিক্ষা দেয় নাই রে। ওই সন্তান কোরআনের পাখি কি চমৎকার করে স্মৃতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। ও আল্লাহ, এই কালামের এত দাম, অথচ ওনারা পড়ে ছোট ছোট সন্তান, আমি তো পড়তে পারি না। এবার উনি সব সময়ের জন্য একটা শব্দ ব্যবহার করে, হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার। পড়তে 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 বুকে লাগা এটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনটা কেউ যদি পড়তে না জানে, হাতের মধ্যে যদি নিয়ে নেয়, এরপরে চুমু খালো, বুকের মধ্যে নিয়ে মোহাম্মত করলো, আল্লাহ তোমার কালাম, হাযা কালামুল্লাহ। আমার মালিক ডাক দিয়ে কয়, বান্দা এই কোরআন তুমি মুখে লাগাইছো, বুকে লাগাইছো, চুমু খাইছো, এরপরে সওয়াব আমার মালিক আপনার নামে দিয়ে দিবে। এই লোকটা বেচারা মূর্খ মানুষ, এরপরে কৃষিজীবী মানুষ, উনি তো মাদ্রাসায় যায় না। আমার মালিকের কত দয়া, কত মায়া। এবার পড়তে 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 বেচারা যখন ঘুমায়া যায়, ঘুম থেকে উঠে এই বেচারা সুন্দর করে কোরআন তেলাওয়াত সূরা বাকারা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়াটাকে কবুল করছে, 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ বানাই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুমিনটাকে দেখো, কত বাসা বাড়ি মার্কেট গুলো পুড়িয়ে যায়, এরপরে আপনার আমার যে আসবাবপত্র, সোফা সেট, ড্রেসিং টেবিল, আলমারি যা আছে, পোশাক গুলো পুড়িয়ে যায়। ঘর থেকে যখন সেইগুলো টেনে টেনে বের করে, একটা কোরআন মাজিদ পাওয়া গেল, পড়ে নেয়, আমার মাওলা হেফাজত করেছে। অনেক জায়গায় হাফেজ পুড়ে গেল, বাসার মধ্যে আগুন লেগে পড়ে, দেখা গেল সিনাটা পড়ে নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে আগুন আগুন। এই সিনা কেন পড়লো না? ওই সিনার মধ্যে 30 পারা কোরআনটা হাফেজ অ্যাকসেপ্ট করছে। তাহলে এই কোরআন এতই দাম, এতই দাম। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, মাদ্রাসাতে যাবেন, আলেম ওলামার সঙ্গে একটু বলবেন, হুজুর প্লিজ লজ্জার কারণ নাই, আমি কবরে 40,000 বছর থাকবো, আমার আগুনে চাবুক দেবে, সাপ আমার কবরে ভরপুর হবে, এত জোরে সাউন্ড হবে, কেউ তো শুনবে না, সেখানে কোনো তো লজ্জা থাকবে না। লজ্জা কিসে? আমি সূরা ফাতিহাটা শোনেন হুজুর হচ্ছে কিনা, আবার রিপ্লাই করো, বারবার চেষ্টা করবো, এরপরে কুল হুয়াল্লাহ, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস, কমপক্ষে আলাম তারা লিলাফি আলাইহিল্লাযিনা আতানা কুলিয়াল কাফির ইজাজা তাব্বাদিল কুল্লাহ ফালাক এবং নাস আমি হুজুর বলে গেলাম, ফাতিহা সহ 11টা সূরা মুখস্থ করব। এক। দ্বিতীয় নম্বরে 11টা সূরা সুন্দর করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক যদি আপনাকে 90 বছর হায়াত দেয়, এই 90 বছর 20 রাকাত তারাবির নামাজ, 11টা সূরা যথেষ্ট। আলহামদুলিল্লাহ। প্রথম 10 রাকাতে আপনি এই সূরা 11টা পড়লেন, সালাম ফিরে দিলেন, আবার 10 রাকাতের নিয়ত যখন করলেন, 2 রাকাত করে আবার শুরু করলেন আলাম তারা থেকে নিয়ে, আপনার 20 রাকাত নামাজ, 11টা সূরা যথেষ্ট এনাফ। আল্লাহু আকবার। যদি আপনি পারেন সূরা ইয়াসিন মুখস্থ করবেন। কোরআনের জীবন হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। উম্মুল কোরআন, কোরআনের মা হলো সূরাতুল ফাতিহাকে বলা হয়। আল্লাহু আকবার। যখন সূরা তোহা, সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টি করার আগে ফেরেশতারা বলল, ওই নবীর উম্মত কত বড় ভাগ্যবান, যেই নবীর উম্মতরা সূরা ইয়াসিন এবং সূরা তোহা তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়মিত কেউ যদি কোনো মা, চাচি, আম্মা, খালা আম্মা বলে যায়, আপনি আপনার বৌমা যারা আছে, নিয়মিত ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কবরে 40,000 বছর তার লাশ কত দূরের কথা, কাফনের কাপড়ে ছোট্ট একটা স্পট পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি সূরা মুজাম্মিল, সূরা তোহা, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, কোন ভাষাতে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত হয় মাগরিবের নামাজের পর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ভাষার মধ্যে যতদিন বেঁচে থাকবে রিজিকের অভাব আল্লাহ দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
কবরে ভয় পাচ্ছি সাপ পোকামাকড়ের জন্য, এশার নামাজটা মসজিদে পড়ে এসে বাসায় এসে যদি আমরা সূরা মুলক 29 পারা তেলাওয়াত করে যখন আমি ঘুমিয়ে যাব, আমি যখন কবরে যাব, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিত্রাণ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না আছে বাপজান? কেন দেশের যুবক ভাই বলেন আছে না আছে? আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভালো তো দেখি ব্যাটারি চার্জ দিয়ে কমে নেই যে হুজুর হাজী সাহেব ব্যাটারি চার্জ ভালো আছে। এত রাত হয়ে গেল, আমি মনে করলাম যে আপনাদের ব্যাটারি চার্জ ধৈর্যের বাদ মনে হয় ভেঙে গেছে, অনিয়া ভাব প্রকাশ করেন নাকি কোন মুহূর্তে টেনশনই ছিলাম। তো দেখলাম যেভাবে তাকবীর দিলেন ফুল 100% চার্জ, আপনার ইমানি চার্জটা আল্লাহ মওজুদ রেখেছেন। আল্লাহু আকবার। যখন হয় নাই শুনুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাকে সহ কবুল করে নিক, আমলে জিন্দেগি তৈরি করে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি আপনাদের কি খারাপ লাগতেছে? আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, বিভাগীয় শহরের মানুষ আমি, আমার বিভাগীয় শহর তো রাজশাহী, নওগাঁ জেলা পরশা থানার মানুষ আমি। তাহলে এখানে তো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার লোক আপনারা আছেন। আমাদের তো কোনো সমস্যা হয় নাই, আশা করি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শোনেন, এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এটা জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। কোথায় ঘুরছেন আপনি? এটা আপনার আমার জীবনের শেষ তাফসীর হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন ব্যক্তি বসে, আমি বক্তা গুনাহগার, আরেকজন গুনাহগার, এই যে দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহর নবী বলে ফেরত দেন না। এখানে মাসুম ছোট্ট ছোট্ট সন্তানের মাথায় পাগড়ি করে দেওয়া হলো, যার গুনাহ করার শক্তি নাই, এটার তো বলা হয় না বালেগ হয় নাই। তার উপযুক্ত প্রাপ্ত বয়স না হলেও তো তাকে বালেগ বলা যাবে না, যাবে নাকি? বালেগ হলে তো তার গুনাহ লেখা হয়। নাবালক সন্তান যেগুলো মাদ্রাসাতে পড়ে, এদের মাথায় হাত দিয়ে যদি আপনি দোয়া নেন, বাবু আমার জন্য একটু দোয়া করুন, এদের দোয়াটা আমার চাইতে আগেই কবুল হবে দ্রুত আল্লাহর দরবারে। এরপরে এই বাচ্চাগুলো দোয়া তো আল্লাহ ফেরত দিবেন না। এই মজলিস এমন খাঁটি প্রিয় আল্লাহর একজন ব্যক্তিত্ব বসা আছে, যার হাত উঠাতে যতটুকু সময় লাগে আমার আল্লাহ বলে তার হাতটা আমি কবুল করতে সময় নেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসে থেকে ওই ব্যক্তির ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলের হাতটাকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি জানেন, আপনি এখানে বসে আছেন, আপনার চতুর্দিক কিন্তু অগণিত রহমতি ফেরেশতাগুলো বেষ্টন করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে থাকবেন আকাশ থেকে অগণিত রহমত আল্লাহ আপনার মাথার উপর বর্ষিত করবেন। আল্লাহ না করুক আমি গুনাহগার, আপনিও গুনাহগার হতে পারে, এখানে কার মৃত্যু খোদা না খাস্তা মৃত্যু যদি হয়েও যায়, এই জান্নাতের বাগানের ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাখি, কোরআনের কারখানার পক্ষে আমরা থাকবো, কুরি ইহুদি নাসারা বিদেশির চক্রান্তে খপ্পরে আমরা পড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন বিজয় হওয়ার জন্য আসছে, কোরআন পরাজয়ের জন্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তামাম বিশ্বের পাশ্চাত্যের দেশগুলো আজকে চক্রান্ত চালাচ্ছে আপনার আমার ছেলে মেয়েদেরকে মক্তব থেকে, মাদ্রাসা থেকে, কোরআন থেকে, আলেম ওলামা থেকে আমাদেরকে ফিরায় নেওয়ার জন্য অনেক পাইতারা তাফাল্লিং গুলো তারা করতেছে। আল্লাহর কসম, এই বাংলার জমিনে পাশ্চাত্যের দেশগুলো যতই চেষ্টা করুক না কেন, এই কোরআনটা আমাদের সিরাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কত দালাল দেখলাম চলে গেল, কোরআন কিনে কিনে পুড়ে ফেলাই দিলাম। মা বোনদের কাছে গ্রামে গ্রামে যে কোরআন কিনে, বলে বেটা কোরআন কিনে করিস কি করে? ডাস্টবিনে পুড়ে, পেট্রোল দিয়ে পুড়ে সারখার করি। তোর কারণটা কি? এই কোরআনটা আমরা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব, যাতে করে মুসলিম যত কোরআন আর পড়তে না পারে। ওর কোলারটা ধরে বলে বেটা তুই চল মাদ্রাসার মধ্যে। এক মাদ্রাসার মধ্যে 23 জন হাফেজি সন্তান ছিল, 23 ছিল কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। বলে বাবু তুমি পড়ো তো 30 পারা, এই তুমি পড়ো 26 পারা, তুমি পড়ো 25 পারা, তুমি পড়ো 15 পারা। বলে তুমি যে কাগজের কোরআন শরীফ পুরো জাড়ে সারখার করে দিলা, জিন্দা কোরআন বলা হয় এই সন্তানগুলোকে, এগুলো কি তুমি পড়াতে পারবা? আচ্ছা একটা মাদ্রাসার সন্তান সবগুলো পুড়িয়ে দিলা। বাংলাদেশে তো অসংখ্য মাদ্রাসার কোরআনে হাফেজ গুলো আছে। কথা বল ঠিক না? তুমি কি পড়াতে পারবা? বলে না। তো তুমি কেন এগুলো করতেছো? বলে আমি ভুল করছি, আমি এজেন্টের দালাল, আমি পাশ্চাত্যের গোলামের দালাল, আমি টাকার বিনিময়ে করছি, আমি আর জীবনে এগুলো করব না। আমার যত ভুল ত্রুটি সবগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ যেন মাফ করে দেয়, আমার মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এই কোরআনের জিম্মাদারি আল্লাহ নাজিল করছেন, আল্লাহ হেফাজত করবেন কে? কোন মানুষ পারবে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতাকাতিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাউসরাত আনা ওয়া মাফহামুর রিজাল বাকা কোরআন কালামুল্লাহ বশানাস কাদিমাস্তি নুঈদু। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা বললেন হুজুর এতক্ষণ ওয়াজ করলেন, সত্যি কি ওয়াজ? বলে হ্যাঁ, আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। মুফতি আছে, মুহাদ্দিস আছে, আলেম ওলামা আছে, মুমিন। আমার 3 নম্বর সাবজেক্টের আয়াতটা আমি পড়ে নেব। কুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেকুনাত, সোহবতে তালে তোরা তাহলিকুনাত। আল্লাহু আকবার। জোরে বলুন। কাপড়ের দাম বেড়ে গেল, আপনার দাম কেন বাড়বে না? মাদ্রাসা আলেম ওলামা হাফেজের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। আল্লাহু আকবার। জোরে বলুন। আসহাবে কাফের কুত্তা, সেই কুত্তা একজন মুমিন ব্যক্তির সঙ্গে স্পষ্ট রিলেশন সম্পর্ক থাকার কারণে আমার মালিক বলে ওই আসহাবে কাফের কুত্তা একটা দুম্বার আকৃতি ধরে আমার মালিক কুত্তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুলাইমান নবীর সঙ্গে রিলেশন সম্পর্ক রাখার কারণে বলে হুদুদ পাখি পানি সম্পদ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, সুবহানাল্লাহ জোরে বলুন। পাখি থেকে পানি সম্পদ মন্ত্রী আবার পররাষ্ট্র মন্ত্রী, 2টা দায়িত্ব সুলাইমান নবী দিয়েছিল। আর একটা দায়িত্ব দিয়েছিল পিঁপড়া। নবী সুলাইমানের সঙ্গে হুদুদ পাখি এবং পিঁপড়া যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা যাবে উযাইর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার মাছ যাবে তার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মানুষ, আপনার আমার দাম কি কম? জোরে বলেন কম না। সৃষ্টির সেরা মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসেবে সদস্য আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ যদি 1 বছর সিজদা দিয়ে যেই সওয়াব, ফেরেশতারা 5000 বছর সিজদা দিয়ে যেই সওয়াব পাবে, 1 বছর সিজদা দিলে ফেরেশতার চাইতে বেশি সওয়াব আমরা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা স্ত্রী না, পুরুষ না, এরপরে তাদের বাড়ি নেই, ঘর নাই, সন্তান নাই, মেয়ে নেই, ছেলে নেই, বাড়ি নেই, জমি নেই, জমা নাই, কোচিং সেন্টার নাই, লেখাপড়া নাই, বাজার নাই, ঘাট নাই, কিছুই নেই, কৃষি কাজ নাই, কৃষিজীবী তারা কিছু কাজ জানো না। কিন্তু আপনার আমার বাড়ি ঘর, চাকরি বাকরি, ইন্ডাস্ট্রি, কারখানা, মিল, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন। এরপরও যখন বাজারে যে ব্যাগটা দোকানের কাছে রেখে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলে ফেরেশতা দেখ, তুই মানুষ বানাতে নিষেধ করেছিস, বান্দা বাজার করতে আসছে, বাজারে আসার পরে আমার নামটা বুলন্দ উঁচু ডাক যখন শুনেছে, বান্দা ব্যাগটা ফেলায় দিয়ে চলে গেল মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা দেখ, আমার এই বান্দাই পাবে উত্তম জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার এই কোরআন একজন সন্তান, মাদ্রাসার সন্তান, ওস্তাদকে বলে হুজুর আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি একজন গরিব মানুষ, কিছুই নাই। হুজুর বলে ঠিক আছে, তুই গরিব মানুষ, আল্লাহর কালাম তুই মুখস্থ করেছিস, এটার উপর জিন্দেগি যাপন কর, মহব্বত কর। এটার মহব্বত করার কারণে কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখবে, আমার মালিক হযরত ওমরের একটা হাদিস আজকেই দেখলাম, আমার মালিক তার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আপনি তো মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, বাপ বয়সের মানুষ, সমস্যা নাই। আমার আল্লাহ বলে বান্দা 90 বছর জিন্দেগির পাপ করলা, তুই যদি তওবা করিস, আমি আল্লাহ তওবার মতো তওবা হয় 90 বছর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আপনি মুরব্বী মানুষ, আপনিও তো আসলে আপনার মতো অনেক মুরব্বী কোরআন তেলাওয়াত করে তাবলীগ জামাতের সাথী ভাই, ঠিক কিনা? চলে গেল একজন মুরব্বী, সন্তানকে ডাক দিয়ে বলে, 3 জন সন্তান বলে, বাজান আমি তো কোন দিন মরে যাব জানি না, তবে আমি মুক্তবে যে কোরআন মাজিদ, আমি কোরআন কারীমটা আমি তেলাওয়াত করব, অন্তত কমপক্ষে কয়েকটা সূরা মুখস্থ করে নেব।
সন্তানগুলো ডাক দিয়ে বলে, আব্বা আপনার যে বয়স, এই বয়সের মধ্যে যদি আপনি মাদ্রাসাতে যান, মক্তবে যান, ছেলে মেয়েরা হাসবে, টিটকারি করবে, ক্রিটিসাইজ করবে, তাচ্ছিল্য করবে। না না না, যাওয়া লাগবে না। এই মুরব্বী এবার ডাক দিয়ে বলে, ছোট্ট একটা কায়দা বই আমারে কিনা দাও, এই কায়দা বইটা কমপক্ষে মুখস্থ আমি করাই নিব। আল্লাহর গোলাম যখন যায়, যাওয়ার পরে প্রতিদিন রিপ্লাই করে যায় আর আসে, যায় আর আসে। আর লোকজনগুলো কেউ বা হাসে, কেউ বলে না স্বাগতম, খুব সুন্দর হয়েছে। এই বয়সে বেচারা কায়দা হাতে নিয়ে মাদ্রাসাতে যাচ্ছে। এইভাবে গিয়েছে, কিন্তু আসলে ব্রেনটা তো অত্যন্ত শক্ত, মেধা তো আর নাই, ওকে জো এই বয়সে কেমনে পড়বে? এমন মুহূর্তের মধ্যে আবার বইটা নিয়ে যখন চলে গেল, কায়দা নিয়ে গেল, ওস্তাদ বলে প্রথম নম্বরে আলিফ আর বা তা, আলিফ বা তা 3 মাস যখন পড়েছে, এই 3 মাসের মধ্যে মাত্র আলিফ বা তা 3টা মাত্র হরফ উনি শিখেছে। এই শিখানোর পর এবার হঠাৎ করে যাতায়াত গুলো বন্ধ। এবার লোকজন বলে, ওই মুরব্বীটা আর আসতেছে না, কোনো কারণটা কি? লোকজন বলে, মুরব্বী আর নাই, দুনিয়ার থেকে চিরজীবনে তোরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা। আল্লাহু আকবার। সেই ছেলেগুলো বাধা দিয়েছিল, ওই প্রথম নম্বরে বড় ছেলে যেইটা, এটাকে স্বপ্নের মাধ্যম দিয়ে জানাই দিল বাবার সঙ্গে। স্বপ্নের মাধ্যম দিয়ে সন্তানে অনেক সময় দেখা হয় না, মার দেখা হয়, বাবার দেখা হয়। আপনার আমল যদি ভালো হয়, ওই ঘুমের মাধ্যম দিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ আপনার হয়ে যাবে। প্রথম নম্বরে বড় সন্তান বলা, আব্বা আপনার অবস্থা কি? স্বপ্নে কথা হচ্ছে। এমন মুহূর্তের মধ্যে বাবা এবার ডাক দিয়ে বলে, সন্তান জানানে। প্রথম নম্বরে সন্তানকে ডাক দিয়ে, আমি যখন কবরে যাই, ওই কবরের মধ্যে 3টা সওয়াল জবাব দেওয়া লাগে, প্রশ্নের জবাব দেওয়া লাগে। আমি তো জবাব জানি না, আমি মাত্র আলিফ বা তা ছাড়া আমার কিছুই জানি না। আল্লাহু আকবার। ফেরেশতা বলে, কি বলো? মান রব্ব, রবের কথা বলি। রবকে? আলিফ বা তা। দিন কি? আলিফ বা তা। নবীকে? আলিফ বা তা। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক জানলাম না। তোমার বান্দা বারবার প্রশ্ন করি, জবাব দিচ্ছে আলিফ বা তা, আলিফ বা তা। কারণ কানা কি? বলে শেষ বয়সের মধ্যে যখন উনি 3টা হরফ যখন তেলাওয়াত করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, চেষ্টা করেছে, তলবে ইলমের খাতায় নাম দিলা, আমি আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনের এতই দাম, এতই দাম। যদি কোরআনটাকে সম্মান করি, আজকে যদি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, বাসার মধ্যে অনেক সুন্দর আসবাবগুলো কাপড় চোপড় দিয়ে সুন্দর করে ঢেকে থাকি, আর কোরআন 11 মাস কোনো খবর নাই, কোথায় যে রাখছি, আর অনেক মাকড়াসার জাল, পিঁপড়ার পায়খানা ভরে গিয়েছে। ঠিক রমজান মাসে এই কোরআনটা বের করলাম, 1 মাস পড়লাম, আর 11 মাস কোরআনের সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? 1 মাসের জন্য কোরআন নাজিল হয় নাই, 11 মাস নয়, 12টা মাস আমি কোরআন পড়বো, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক, মহব্বত থাকবে। আমার মালিক আপনার আমার দাম কবরে হাসরে মিজানে পুল চড়াতে বাড়াই দিবে। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে আমি কিন্তু বেশি রাত করবো না, অনেক লেট আমার উঠানো হয়েছে, চাকরি দেওয়া হলো তো, আবার কালেকশনে একটা সাবজেক্ট আছে, সেখানে তো অর্থের কিছু প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কি? মন খারাপ করে লাভ নাই। একটা প্রতিষ্ঠান চালাতে হলে 10-এর লাঠি একের বোঝায়, একের দ্বারা সম্ভব হয় না। 10 জন মিলে যখন 10 টাকা দেয়, তখন এটা তার জন্য হালকা হয়, আর 10 টাকা একজন যখন দেবে, তার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কি? তাহলে আপনারা অনেক দানবীর মানুষ, দানের হাত প্রশস্ত দেখলাম আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তার হাতে অনেক অনেক টাকাগুলো আপনারা দিয়েছেন। তো মুরব্বী এবার শোনেন, এই ছাত্রটা তখন জুতা ছিঁড়ে গেছে, উনি চলে গেল মুফতির কাছে, যার পরে বলে, ভাই আমার এই জুতাটা একটু আপনি সেলাই করে দেন। তো বলে, সেলাই করতে দিতে টাকা লাগে বাবা, পয়সা লাগবে। তো বলে, টাকা তো আমার কাছে নাই, আমি আপনাকে পয়সার বিনিময়ে তাহলে 5 পারা কোরআন তেলাওয়াত শোনাই দেই। না, আমি তো যার কাজ যার সাজে অন্য লোকের লাঠি বাজে। কথা কোন ঠিক কি? মুসিকি আর কোরআনের মর্যাদা বোঝে? বুঝুন, স্বর্ণওয়ালার কাছে
স্বর্ণকারের কাছে স্বর্ণের দাম, সে বুঝবে কথা কোন ঠিক। মুসির কাছে গাভীর চামড়া, ভেড়ার চামড়ার দাম, কথা বলেন ঠিক। একজন কোটিপতি লোক ঢাকার মধ্যে, ওই কোটিপতি লোক মানে কি, যার প্রাইভেট কার, আজ থেকে 26 বছর আগের কথা বলছি, তখন সেই 12 লক্ষ টাকার একটা কার ব্যবস্থা করত। আমি একদিন চলে গেলাম, দেখি ওই চামড়া, গরুর চামড়া গুলো আসে না ভাই, কুরবানির পর কি গন্ধ হয় না বলেন? গন্ধ হয়। ওই যে পরোটা খাচ্ছে আর মিষ্টি আর ডাল দেখতেছি আছে, বড় ওই চামড়ার উপর বসে কোটিপতি পরোটা খায়। আমি তাকে মস্কারি করে বললাম, ভাই কেমনে খাও? হাজার হাজার লোক এই জায়গার মধ্যে চলিয়া যায়, নাকের মধ্যে রুমাল দেয়, কাপড় দেয়, বলে কেউ বা ঘৃণা করে চলে যায়, আপনি চামড়ার মধ্যে বসে নাস্তা করছেন। বলে হুজুর, এই ব্যবসা আমার স্তনে যদি আপনার, আপনি যদি ব্যবসার কদর বুঝতেন, এই গন্ধ আপনার নাকের মধ্যে যাইত না। ঠিক কিনা জোরে কন? মুসির কাছে কোরআনের দাম নাই, টাকার দাম। বলে বাবু, বারবার এক কথা তুমি বলো না বাবা, আমি টাকা নিব তো। বলছে চাচা, আমি 15 পারা শুনাই। বলে না, আমার পয়সার দরকার। 30 পারা কোরআন আমি এই বইটাকে আপনাকে শুনে দেই, আমি কিন্তু হাফেজি কোরআন। তো আমি বাবু কোরআন বুঝি না, তারাও বুঝি না, তুমি টাকা নিয়ে এসো। তখন ছেলেটা রাগে বলে, কোন শিক্ষা অর্জন করলাম? 30 পারা কোরআন শোনার পরে মুসি জোতা সেলাই করে দেয় না? তাহলে বোঝা গেল এই শিক্ষার কোনো দাম নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। মাদ্রাসার মধ্যে চলে গেল, টুপি ফেলায় দিয়ে বলে, হুজুর এই শিক্ষা গ্রহণ করা আমার লাভ হয় নাই। কারণ কি রে বাবা, রাগ কেন করছি বল? বলে আমি জুতা নিয়ে গেলাম, যাওয়ার পরে মুসিকে বললাম আমার জুতাটা সেলাই করে দেন, প্রথম 5 পারা, তারপরে 10 পারা, 15 পারা, 30 পারা শুনে গেলাম। মুসির এক কথা বলে, না না না, পারবো না, টাকার দরকার। বলে তাহলে আপনার কাছে আমি কি শিক্ষা গ্রহণ করলাম? এত কষ্ট করে গভীর রাত্রে উঠে 30 পারা কোরআনটা আমি অ্যাকসেপ্ট করলাম, আজকে মুসি কোরআনের বিনিময়ে আমার জুতাটা কোন সেলাই করে দিল না। এবার বলে বাবা, একটা মার অপেক্ষা কর। এমন মুহূর্তের মধ্যে সিন্ধুকের ভিতর থেকে টান দিয়া ছোট্ট একটা জিনিস হাতের মধ্যে পেঁচায় দিয়ে বলে, যাও এই জিনিসটা মুসির কাছে নিয়ে যা, দেখি দেবা। মুসির কাছে যায়, বলে ভাই এই জিনিসটা কি নিবেন, এর বিনিময়ে জুতা সেলাই করে দিবেন? বলে না, এই জিনিস আমি চিনি না। একটা মানিক হলো 7 রাজার ধন। আল্লাহু আকবার। মুসি কোরআনও চেনে না, মানিকও চেনে না, মুসি চেনে। এবার উনি চলে গেল, যাওয়ার পরে বলে স্বর্ণকার। এই স্বর্ণকারের কাছে প্রথম নম্বরে দেখলো, টেস্ট করে পরীক্ষা করে বললেন এটা আমার যোগ্যতা না, আমি কিনতে পারবো না। দ্বিতীয় দোকানে নিয়ে গেল, বলেন আমিও পারবো না। তৃতীয় দোকানে নিয়ে গেল, কত নিবা বাবা বলো? বলে না আপনি বলেন, না বলে আমি বলবো না, তুমি বলো। বলে না, তাহলে আমার জিনিস ফেরত দিয়ে না। 10টা দোকানে এবার ঘুইরা ঘুইরা ডাক দিয়ে নিজের সব ভুলগুলো যখন ভাঙিয়ে গেল, এবার ওস্তাদের কাছে যে চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার ভুল ভেঙে গেছে, জীবন আর কোনোদিন ভুল করবো না। আমি জানলাম এই কোরআনটা আমি যখন দিনে অ্যাকসেপ্ট করেছি, মুসির কাছে দাম নাই। মানিক যখন নিয়ে গেলাম, মানিকের দাম মুসির কাছে নেই। আমি যখন এই মানিকটা স্বর্ণকারের কাছে নিয়ে গেলাম, বলে এটা আমার কিনার যোগ্যতা না। আর যারা কোরআনওয়ালার কাছে যখন গেলাম, বলে আমি কোরআন শুনাইবো 5 পারা, আমার কিছু পয়সা দেন, আমার কিছুই নাই। ওই লোকটা ততক্ষণ রাজি হয়ে গেল, বলে বাবা তুমি পড়ো, আজকে তুমি পড়া আমার শুনাইবা, আর এর বিনিময়ে যা পাইবো আমি তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ। বোঝা গেল ওই মুসির কাছে চামড়ার দাম, স্বর্ণকারের কাছে স্বর্ণের দাম, কোরআনওয়ালার কাছে কোরআনের দাম। এই কোরআনওয়ালা যখন মাদ্রাসার মধ্যে আসে, এরা কোরআনের পাখি গুনগুন গুনগুন করে যখন কোরআন তেলাওয়াত করে, এর মুমিন জানা এটা একটা অংশের সওয়াব আমার মালিক বলে আপনার আমার আমল নামায় আমার মালিক দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন পাহাড় রাখতে পারে নাই, জ্বলে পুড়ে সারখার বলে আমার দ্বারা সম্ভব না। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনটা অ্যাকসেপ্ট করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার রিলেশন সম্পর্ক মহব্বত
কেউ যাবেন না। আখিরি মুনাজাত করে মা বাবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ, আকার মা নেই, বাবা নেই, সকলের মা বাবার কবরখানা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কি মনে করতেছেন? আপনি কি মনে করেন যে আপনার আমার বাবা মা অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সেই জমি জমা দেশের বাড়িতে আসে কৃষিজীবী মানুষ আপনার আমার জন্য জীবন দিয়েছে, মা না খেয়ে আপনারে খাওয়াইছে, ওই বাবা কৃষি কাজ করে টাকা জমায়ে জমায়ে জমা আপনাকে বিসিএস ক্যাডার বানাইছে। আজকে আপনি শিক্ষিত, অথচ আপনার বাবা কি চায়? ব্যাংক ব্যালেন্সের একটা অংশের টাকা চায় আপনার কাছে, ওই চাকরি লভ্যাংশটা প্রতি বছর কি চায়? আপনার বাপকে আপনার জন্য বলে প্রতি বছর তুই কবরে আমার টাকা দিয়ে ভরপুর করে, কিছুই চায় না। তারা বড় অসহায়, তারা বড় এতিম, একটাই জিনিস চাই, বলে বাবা তুই আমার জন্য একটু দোয়া কর। তোর মতো সন্তান যখন দোয়া করবে, আহা, তোর দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই আশেপাশে কবর আছে না না আছে? ভাই জোরে বলেন আছে না না আছে? এই কবরস্থান পর্যন্ত মাইকের সাউন্ড যাচ্ছে, খোদার কসম করে বলি লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই আজকে পুরা কবরবাসী যা আনন্দে আত্মহারা, যে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বাবা, আমার চাচা, আমার কেউ না কেউ এখানে বসে ওয়াজ শুনছে, আর আমার জন্য কিছু না হলো কিছু হাদিয়া শেষে মোনাজাতে দোয়াটা পৌঁছায় দিবে। সেরকম বাপু কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদের বেটা হাসিনি না দেখিতে। আল্লাহু আকবার। চোখের পানি ফেলে কান্দে, তোর সময় হয় না, একটা বাতি কবর সে দাঁড়ায় তুই আমার জন্য দোয়া করতে পারবি? সন্তান তুই অতীতের সব কিছু ভুলে গেলি, আমি জলম দুঃখিনী মা, নিজে না খেয়ে তোরে খাওয়া আমি স্কুলে পাঠায় দিয়েছি। সন্তান আজকে আমরা বাসার মধ্যে যাই, মাহফিল কমপ্লিট করে যে খাটের মধ্যে যখন যায় শুইব, মেন গেট দিয়ে যখন আগে ঢুকবো আমার বাবার হাতের এই গেট স্মৃতিটা আগে মনে পড়ে যায়। তখন খাটের মধ্যে শুইয়া শুইয়া ওই শোকেজের মধ্যে তাকায় দেখো ওই জনম দুঃখিনী মার হাতে কত পিরিচ, কত গ্লাস, কত থালা বাটিগুলো স্মৃতি আছে। আল্লাহু আকবার। অনেক সন্তান গিলাসটা হাতের মধ্যে নাই, পানি খায় আর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। বাবা তুমি কেন কাঁদো? বলে চাচা জানো না, এই গিলাস হলো আমার মার হাতে স্মৃতি, শোকেজের মধ্যে রাখছিলাম গিলাসটা আমার কন্যা। আজকে আমার জনম দুঃখিনী মা নাই, অথচ এই গিলাসটা আছে, গিলাস আমার মা হাতে স্মৃতি, বড় আঘাত কষ্ট দেয়। এই জন্য আমি কান্দি, এই জন্য আমার মার কথা মনে পড়ে গেল। রাজশাহীর ভাই, প্রাণ কেন্দ্র, ভদ্র মানুষ আপনারা, এতক্ষণ পর্যন্ত যে আপনার চাতক পাখির নেই তাকায় তাকায় আমার কথাগুলো শুনলেন। শহরের মানুষ বেশি রাত করে না, তবে ব্যতিক্রম, অবাক হয়ে গেলাম। আমিও আপনাদেরকে কষ্ট দিব না, আমি আপনাদের জন্য কি দিয়ে দোয়া করব? মালিকের দরবারে দোয়া করি। আমি মুসাফির, মুসাফিরের দোয়া আমার মালিক ফেরত দেন না, বাবা মার দোয়া আমার মালিক ফেরত দেন না, ওস্তাদের দোয়া আমার মালিক ফেরত দেন না, মুসলিম ব্যক্তির দোয়া আমার মালিক ফেরত দেন না। মারহাবা। দোয়া করি আল্লাহ আমার ভাইদেরকে, আল্লাহ তুমি সহি সালামতে বেজনা মাসুম নিষ্পাপ বানায়া বাড়ির দরজা পর্যন্ত পৌঁছায় দিও। বলে আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহ, কারো ভাগ্যে সোনার মদিনা মক্কা যাওয়ার কোনো সুযোগ হয় নাই, দোয়া করি পর্দার আড়ালের মা আমার ভাই সকলকে নবীজির সোনার মদিনায় জিয়ারত না করায়া, খাঁটি মুসলমান ইমানদার না বানায়া কবরে দাগ দেন না। জোরে বলেন আচ্ছা, নবীকে একবার দেখতে, স্বপ্নের মাধ্যম দিয়ে দেখতে মন চায় না? চায়? জোরে বলেন চায়? আল্লাহ নবী ঘুমে আসেন প্রেমের বাগানে, নবীর নাম শুনে কানে তারে দেখিনি জীবনে, দেখতে মন চায় না? সোনওয়ারে নীলাকাশের তারা, কারু বিরহে পাগল পারা। আল্লাহ
আল্লাহু আকবার। ও আমি আসমানে তাকিয়া দেখি, আমি আসমানে তাকিয়া দেখি, ডাকছে নবীকে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। দোয়া করি আল্লাহ আমি সহ আমার সকল ভাইদেরকে, মা বোনদেরকে আল্লাহ জীবনে একবার যদিও হয় স্বপ্নের মাধ্যম দিয়ে তোমার নবীর সঙ্গে সাক্ষাৎ করায় দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই নবীকে আবু জেহেল দেখলো, চোখে দেখার পর আমার নবীর গায়ে মশা মাছি বড় হারাম, সেই নবীর গায়ে রক্ত, পবিত্র রক্ত বলে ঘোষণা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তায়েফের জমিনের যুবক ছিল না, আবু জেহেল দেখলো তাও তো ছিল না। জীবনে তো আমরা কোনোদিন দেখি নাই, আমরা নবীর নাম শুনছি, কালেমা পড়ছি, কোরআনের উপর জিন্দেগি যাপন করছি না। তবে মনে বড় আশা একবার যদি হয় স্বপ্নের মাধ্যম দিয়ে তোমার নবীর সঙ্গে সাক্ষাৎ করানো। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আমি শেষ করে দিব। আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত নম্র ভদ্র মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, অনেক মুরব্বী বাপজি আমার বসা আছে, বাপ বয়সের মানুষ, যার পায়ে ঝোলার সমতুল্য আমার বক্তা, আমার কোনো দাম নাই। অনেক উচ্চ শিক্ষিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বসা, যার যোগ্যতার কাছে আমার যোগ্যতা কিছুই নেই, তার জুতা বহন করার ক্ষমতা আমার নাই। আমি প্রমাণ করে বার্গেনিং করে কোথাও ওয়াজ করব না, করি নাই, করব না। আমি আপনাদের শ্রদ্ধা রেখে কথা বলতেছি। আল্লাহু আকবার জনগণ, স্বেচ্ছায় সবজনে আমি রিকোয়েস্ট করি, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে বলবো, আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা সজ্ঞান মানুষ, আপনারা অত্যন্ত নম্র ভদ্র মানুষ, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে বাচ্চাগুলো, এই 13 জন বাচ্চার দিকে বেগুনা মাসুম সন্তান, এরা যখন হেঁটে যায়, হুজুর আছে বলেন এখানে, আমি বক্তা, আরেকজন হাজী সাহেব, আরেকজন বিশেষ ক্যাডার মাস্টার, এরপরে মনে করেন ডাক্তার, এরপরে অনেকগুলো সংসদ ভবনে মহাসচিব হোক না কেন, তারা যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর কসম তাদের পার নিচে কোনো ফেরেশতা পর বিছায় না। এই বাচ্চাগুলো যখন মাদ্রাসা থেকে বের হয়ে গেল, নূরের ফেরেশতা তাদের পরগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসা है बागे जन्नत, मुअल्लिम है मिसलुहु, शहद उसके इल्म दिन है तालिबे रबुल सुबहानअल्लाह। कवि बोले এদের যে কত দাম, মরেঙ্গে হাম কিতাবে পর অরগ হোগা কাফন আপনার। যদি আমি মারাও যাই, এই কাফনের কাপড়টা আমার কিতাবের পাতা ছিঁড়ে 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 আমার কাফনের কাপড় হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এনাদের দিকে খেয়াল করে নজর রেখে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করে কোনো বক্তা কোনো ব্যক্তির পরিচয় দিয়ে না, তার মুখ চোখ দেখেও না, আপনারা স্বেচ্ছায় সজ্ঞান। আমি চাই, আচ্ছা বলেন দেখি, আপনারা পৃথিবীর সবচেয়ে বড় আদালত বিবেকের আদালত, শিক্ষিত মানুষের অভাব নেই, বিবেকবান মানুষের বর্তমান সমাজে বড় অভাব, কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্বের বৈজ্ঞানিক বাংলাদেশ সহ আজকে আমি দুঃখ পেলাম, আমার গাড়ি লেসতে লেগে দেখলাম সেখানে ওই যে বিমানবন্দর আছে না ভাই, ওখানে দেখলাম যুবক এভাবে পড়ে আছে, তার মানে মরে গেছে, শেষ ফায়ার সার্ভিস পুলিশ টুলিশ ভরে গেল। ড্রাইভার বললাম গাড়ি থামাবেন, চলো আমরা যাই, সময় যেহেতু আমাদের হাতে নেই, অনেক লোকজন ভরে গেছে, মুখ দিয়ে তাজা রক্ত পড়ে দেখলাম বিছাই গেছে, আরো যে কতগুলো মারা হয়তো গেছে তারা হয়তো মেডিকেলে, কিন্তু এই বেচারা মারা গেছে। ধারণা করলাম নচেত তো একে নিয়ে যেত মেডিকেলে, কথা বলেন ঠিক? দুর্ঘটনা, যুবক দেখতে সুন্দর, বেশি বয়সও না, মারা গেছে এই চোখের সামনে আজকে দেখলাম। তাহলে চিন্তা করে দেখেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার জমি জমা, টাকা পয়সা, খোদার কসম কোরআন সামনে 29 পারা সূরা মুজাম্মিল, আপনি বলেন হুজুর ভোগীযোগী ওয়াজ করে, নো, স্টেপ কার ক্লিয়ার কথা, হুজুর সামনে মিডিয়ার যুগ, মিথ্যা বলে কোনো লাভ নাই। এই 29 পারার মধ্যে প্রমাণ করবেন আপনার টাকা খোদার কসম আগুনে পুড়বে না, পানি তো নষ্ট হবে না। কেন হবে না? কোরআন প্রমাণ করেন আপনার সিমেন্ট, রড, ইট এবং এরপরে টাকা পয়সা সব পুরো আল্লাহর বিশ্ব অ্যাকাউন্টের